আমরা আমাদের পরের ম্যাথটা করি। পরের ম্যাথে বলছে 0.25 মোল 0.25 মোল NH4OH NH4OH ও 0.5 মোল 0.5 মোল NH4Cl কে NH4Cl কে একত্রে মিশ্রিত করলে একত্রে মিশ্রিত আচ্ছা একত্রে মিশ্রিত করা হলো। Okay, মিশ্রিত করা হলো। আচ্ছা, যদি দ্রবণের মোট আয়তন 500 মিলিলিটার হয়, যদি দ্রবণের মোট আয়তন 500 মিলিলিটার হয়, তবে দ্রবণের পিএইচ কত? পিএইচ ইকুয়ালস টু হোয়াট? আমাকে কোশ্চেনে বলে দিছে যে কেবি ইকুয়ালস টু 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -9। দেখো এই ম্যাথটা খুবই ইজি। আমাকে বলছে আমি একটু কোশ্চেনটা একবার পড়ি। বলছে 0.25 মোল NH4OH ও 0.5 মোল NH4Cl কে একত্রে মিশ্রিত করা হলো। যদি দ্রবণের মোট আয়তন এত হয়, তবে দ্রবণের পিএইচ কত? একটু দেখো, এইটা দুর্বল ক্ষার NH4OH। আমরা কিন্তু যখন বাফার দ্রবণের তৈরির যখন কি বলে চারটা যখন দেখছিলাম, কি বলে তৈরির যে প্রক্রিয়া দেখছিলাম চারটা, যে কিভাবে বাফার দ্রবণ তৈরি করা যায় চার ভাবে, তো ওইটার ভিতরে কিন্তু ছিল এইটাও, যে এইটা একটা দুর্বল ক্ষার এবং এইটা তার লবণ, এবং এরা যেহেতু মিলে তৈরি মানে একটা পাত্রে যেহেতু এরা আছে, তার মানে এটা একটা বাফার দ্রবণ। আচ্ছা, আমার কেবিও দেয়া আছে, আমাকে বলছে পিএইচ টা কত। দেয়া আছে সবকিছু ক্ষারের, বাট আমাকে লাস্টে বলছে পিএইচ কত। আচ্ছা, এটা দেখা যাবে কি করা যায়। আমি ফার্স্টে যা জানি তা আগে একটু লিখি। পি অফ ওএইচ, যেহেতু ক্ষারের সবকিছু দেয়া আছে, পি অফ ওএইচ ইকুয়ালস টু কে, সরি পি কে বি, এটাই তো নাকি? পি কে বি প্লাস লগ এন অফ এস ডিভাইডেড বাই এন অফ বি। যেহেতু OH হয় বেইজের, তো এই জন্য এন অফ এস ডিভাইডেড বাই বি। দেখো, যখন আমি পি অফ OH করব তখন নিচে আসবে NB, আর যখন পি অফ এইচ করব তখন নিচে আসবে NA বা অ্যাসিডের মোল সংখ্যা। আচ্ছা, আমার কাছে কি কি দেয়া আছে এটা আমি একটু দেখি। দেখো, NH4OH 0.25 মোল, আমি একটু লিখি এখানে যা যা, মাইনাস লগ কেবি প্লাস লগ NS ডিভাইডেড বাই NB মাইনাস লগ কেবি এর মান দেখো আমার দেয়া আছে 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, প্লাস লগ NS, এন লবণ, এটা আমার লবণ, লবণের মোটরটা দেয়া আছে 0.5, লগ 0.5, আর বেইজের মোল সংখ্যা দেখো দেয়া আছে 0.25, 0.25। আমার কাজ শেষ। এটা আসবে, এটা পি অফ ওএইচ মাইনাস লগ 10 টু দি পাওয়ার 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -9 প্লাস log 10 0.5 ডিভাইড বাই 0.25। তোমার অ্যানসারটা আসে 8.86। 8.86। দেখো, পি অফ ওএইচ আসছে 8.86। আমরা জানি পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। পি অফ এইচ আমি পাইছি সরি পি অফ এইচ আমি পাইনি, এইচটা আমার লাগবে। পি অফ ওএইচ 8.86 ইকুয়ালস টু 14। 8.86 এখানে বসাইছি পি অফ ওএইচ, তাহলে পি অফ এইচ হবে 14 মাইনাস 8.86, আর এটা আসে 14 মাইনাস 8.86, এটা আসে 5.14। 5.14, এটাই আমার অ্যান্সার। আশা করি ম্যাথ গুলো কঠিন লাগতেছে না, ম্যাথ গুলো খুবই ইজি। তার সূত্র জানলে তুমি বসায়, মানে ইকুয়েশনে জাস্ট বসাইলেই, আমার ডেটা গুলো ইকুয়েশনে বসাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। পরের ম্যাথ করি আমরা। পরের ম্যাথ আমাকে বলছে, এটাও মোটামুটি সেম টাইপই।
বাট এখানে অনেক বিদঘুটে ভাবে করা আছে, আমার খাতায় বের করতে গেলে ধ্বংস হয়ে যাবো সবাই। 50 মিলিলিটার 50 মিলিলিটার 0.12 মোলার 0.12 মোলার আচ্ছা H2CO3 H2CO3 ও 40 মিলিলিটার 0.3 মোলার 0.3 মোলার Na2CO3 একত্রে মিশ্রিত করা হলো। আচ্ছা, একত্রে মিশ্রিত করা হলো। মিশ্রিত করা হলো, এরপর বলছে মিশ্রণের পিএইচ কত হবে, মিশ্রণের পিএইচ কত হবে, মিশ্রণের পিএইচ কত হবে যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যদি এসিআইডি অ্যাসিড এর বিয়োজন ধ্রুবক, আচ্ছা এসিড এত কাহিনী করে তো লেখা দরকার নেই, এসিআইডি বাংলার ভিতরে ইংলিশ, যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 হয়, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 হয়, এই হচ্ছে আমার কোশ্চেন। আমাকে মিশ্রণের পিএইচটা বের করতে বলছে। আচ্ছা দেখো, এইখানে এইটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং এইটা হচ্ছে তার লবণ, তাহলে আমাকে বলছে পিএইচটা বের করতে। তো আমি পিএইচ এর যে সূত্র জানি, যেহেতু দুর্বল অ্যাসিড আর তার লবণ, তার মানে এটা একটা বাফার দ্রবণ। আমি হচ্ছে পিএইচ এর সূত্রটা আমি লিখি, পিএইচ ইকুয়ালস টু, দেখো এখানে আরেকটা কথা বলছে বিয়োজন ধ্রুবক এত, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা মানে কিন্তু কে অফ এ, কে এ, ঠিক আছে? এটা ঘাবড়ানোর কিছু নাই যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আবার কি জিনিস, অ্যাসিড বিয়োজন ধ্রুবক দ্বারা কে এ বোঝাচ্ছে কিন্তু। আচ্ছা, এখন পি অফ এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে পি কে এ প্লাস লগ এন অফ এস ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড হবে, কিন্তু বেস না, কারণ পিএইচ নিয়ে কাজ করতেছি আমি। এখন দেখো পি অফ কে হচ্ছে মাইনাস লগ কে এ প্লাস লগ এন এস ডিভাইডেড বাই এন এ। এখন একটু দেখো তো সল্ট, সল্টের হচ্ছে আমার একটু দেখি, সল্ট নিয়ে আগে একটু কাজ করি, সল্ট, আর এই পাশে কাজ করব হচ্ছে অ্যাসিড নিয়ে। আচ্ছা, সল্টের ক্ষেত্রে আমার মোল আয়তন দেয়া আছে হচ্ছে 40, সল্টের ক্ষেত্রে এটা হচ্ছে সল্ট, আয়তন দেয়া আছে হচ্ছে 40, বি ইকুয়ালস টু 40 মিলিলিটার, আর আমার এস দেয়া আছে হচ্ছে বিএস, এসএস, বিএস দ্বারা বোঝাচ্ছি কি বলে সল্টের হচ্ছে আয়তন, এবং এসএস দ্বারা বোঝাচ্ছি সল্টের ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার। আচ্ছা, অ্যাসিডের ক্ষেত্রে দেখো, অ্যাসিডের ক্ষেত্রে বি অফ এ মানে অ্যাসিডের আয়তন হচ্ছে 50 মিলিলিটার, 50 মিলিলিটার, আর অ্যাসিডের হচ্ছে ঘনমাত্রা হচ্ছে এস অফ এ ইকুয়ালস টু 0.12 মোলার। দেখো এইখানে মিলিলিটার আছে, সাধারণত আমরা যখন n ইকুয়ালস টু vs যখন করি, n অফ s ইকুয়ালস টু vs ইনটু ss, n অফ a ইকুয়ালস টু va ইনটু sa। কিভাবে এটা লিখতে পারছি দেখো, আমরা কিন্তু এই সূত্রটা জানি, s ইকুয়ালস টু n ডিভাইডেড বাই v, s equals to n divided by v, ওইখান থেকেই আসলে লিখছি আর কি, n equals to v into s, যেহেতু সল্টের হচ্ছে মোল সংখ্যা, তো হবে হচ্ছে সল্টের আয়তন ইনটু সল্টের ঘনমাত্রা, ঠিক আছে? তো এখন এই জায়গাটাতে আমার ভিটা বসাই হচ্ছে আমরা লিটারে, ঠিক আছে? তো আমি এই জন্য যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে vs 40 মিলিলিটার আছে, এগুলাকে হচ্ছে আমি লিটারে লিখবো। 1 লিটার 1000 মিলিলিটার, তার মানে 3 ঘর পরে দশমিক হবে, তো এইটা হবে হচ্ছে 0.04 লিটার। আচ্ছা, আবার এইটা হবে হচ্ছে 0.05 লিটার। যদিও এটা একক চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আমি যদি এখানে বসাই তাহলে উপরের একক আর নিচের একক কাটাকাটি হয়ে যাবে। তারপরও আমরা এই অভ্যাসটা করি যে ভি এর ক্ষেত্রে আমরা হচ্ছে লিটারে হচ্ছে সবকিছু বসাবো এখানে, ঠিক আছে? কারণ আমরা এই যে সূত্র s equals to n divided by v, এখানে v টা হচ্ছে লিটারে, তার মানে n equals to v into s যদি করি তাহলে এখানে v টাও হবে হচ্ছে লিটারে। তো ভুল হইতে কতক্ষণ, তো আমরা রিস্কটা কেন নিচ্ছি, আমরা কিছু অভ্যাস গড়ে তুলি যে v টা হচ্ছে অলওয়েজ আমরা লিটারে হচ্ছে নিব, আর n তো মোল সংখ্যাই।
আচ্ছা, আর এস তো ঘনমাত্রা, যেটা আমার দেয়া আছে। এখন একটু দেখো, মাইনাস লগ কে এর মান দেয়া আছে 1.6, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 প্লাস লগ এনএস, এনএস দেখো ভিএস ইনটু এসএস, ভিএস কত, ভিএস হচ্ছে 0.04 ইনটু এসএস কত 0.3, এখানে ভিএ কত, ভিএ হচ্ছে 0.05, এসএ হচ্ছে 0.12। এখন এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে এনএস এর মান আর এনএ এর মান হচ্ছে আমি এখানে বসাবো। উপরে হচ্ছে এনএস এর মান, এনএস এর মান হচ্ছে 0.04 ইনটু 0.3, আর নিচে হচ্ছে 0.05 ইনটু 0.12। একটা দাগ দেই। আচ্ছা, আমার অ্যান্সার আসে হচ্ছে মাইনাস লগ পাওয়ার 1.6 ইনটু 10 পাওয়ার -4 প্লাস লগ পাওয়ার 0.04 ইনটু 0.3 0.05 0.12 0.4 ইনটু 0.3 0.05 ইনটু 0.12। আচ্ছা, আমার অ্যান্সারটা আসে হচ্ছে 4.09, 4.09। আমার কি পিএইচ চাইছে? হ্যাঁ, পিএইচ হচ্ছে 4.09, এটি হচ্ছে আমার অ্যান্সার। খুব ইজি একটা ম্যাথ, দেখো আমি জাস্ট সূত্র মনে রাখলে এখান থেকে আমি সবই বের করতে পারবো। আর আমার এই যে দেখো s = n / b, এইখান থেকে কিন্তু n = v * s লিখছি, তো n = v * s দেখে ঘাবড়ানোর কিছু নাই, আমি এই সূত্র থেকেই হচ্ছে এটা লিখছি। এই সূত্রটা তো পরিচিত আমাদের কাছে আশা করি। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথে যাই। আমাদের মনে হয় এই টাইপের ম্যাথ শেষ, আমরা এখন নতুন টাইপে ঢুকবো আর কি, মানে বাফারের ম্যাথ বাট নতুন টাইপ সম্ভবত, যদি ভুল না হয়ে থাকি। উম ওদের আচ্ছা দেখি। আমরা হচ্ছে আমাদের পরের ম্যাথে যাই। কলমের কোনটার চেয়ে আসলে মার্কটা যে কালি ঠিক মতো হয় এটা আমি বুঝতেছি না। আচ্ছা, আমরা যদি এখন আমরা নতুন টাইপে ঢুকতেছি। আগেরটা তুমি দিতে পারো টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, নতুন টাইপে আমাদের টাইপ 2। এখন এইখানে ফার্স্টে যেই ম্যাথ, এটা বলছে হচ্ছে 50 মিলিলিটার, কি লিখছে 0.01, 0.01 মোলার। আচ্ছা, 0.01 মোলার CH3COOH, CH3COOH এবং 30 মিলিলিটার, 30 মিলিলিটার 0.02 মোলার, 0.02 মোলার NaOH কে একত্রে মিশ্রিত করা হলে NaOH কে একত্রে মিশ্রিত, খালি নেই এটা, এটা তাপ মিশ্রিত করা হলে, একত্রে মিশ্রিত করা হলে 0.02 মোলার NaOH কে একত্রে মিশ্রিত করা হলে পিএইচ কত হবে? পিএইচ কত হবে, এখন এটা একটু আমাদের দেখতে হবে। দেখো, আমার এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো, এবার কিন্তু আমার দুর্বল অ্যাসিড আছে ঠিক আছে, বাট এখানে কিন্তু দুর্বল অ্যাসিডের কোনো লবণ নাই বা দুর্বল কোনো ক্ষার নাই। NaOH এটা হচ্ছে শক্তিশালী ক্ষার। তার মানে আমার আগের যেই অ্যাপ্রোচে আমি আগাইছি, এবার আসলে সেই অ্যাপ্রোচে আমার আগালে হবে না। আমার ফার্স্ট স্টেপ যদি এইরকম যদি না বুঝি যে এটা আসলে মানে কিভাবে আমার আগাতে হবে, বা এখানে দেখো কেবি কে কিছুই আমার দেয়া নাই, তো আমি পিএইচ এর যে সূত্র লিখবো ওই সূত্র দিয়ে তো আমি আগাইতে পারবো না। দেখো, পিএইচ এর যে সূত্র আমরা জানি, পিএইচ ইকুয়ালস টু পি কে প্লাস লগ
এন অফ এস ডিভাইডেড বাই এন অফ এ। দেখো পিকে এর তুমি কি করবা, পিকে এর কিন্তু কিছু করতে পারবে না, কারণ পিকে যদি ভাঙতে চাও তাহলে মাইনাস লগ কে এ আমার লিখতে হবে। এখন কে এটা কি আমি জানি? কে কিন্তু আমার কোথাও দেয়া নাই, তার মানে এই সূত্র দিয়ে আগানো পসিবল না এই ম্যাথের ক্ষেত্রে। এখন তাহলে কি করা যায় আমরা একটু দেখি। আমরা কিছু বুঝি না বুঝি আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি। সবার ফার্স্টে আমরা হচ্ছে এই যে অ্যাসিড এবং এই যে ক্ষার, এই দুইটার মোল সংখ্যাটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো CH3COOH এর ক্ষেত্রে মোল সংখ্যা হবে হচ্ছে, দেখো CH3COOH এইটার ক্ষেত্রে মোল সংখ্যাটা বের করব। আয়তনটা দেয়া আছে 50 মিলিলিটার, তার মানে এটা হবে হচ্ছে 0.05 লিটার। আর এসটা দেয়া আছে হচ্ছে 0.01 মোলার। ওকে, CH3 এর ক্ষেত্রে। আর NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তনটা দেয়া আছে হচ্ছে আমার 30 মিলিলিটার, মানে হচ্ছে 0.03 লিটার। আর আমার ঘনমাত্রাটা দেয়া আছে 0.02 মোলার। আচ্ছা, এখন যদি এন অফ অ্যাসিড বের করতে চাই, এন অফ অ্যাসিড n = v * s। কেন v * s? দেখো s = n ডিভাইডেড বাই v, তাহলে n হবে হচ্ছে v * s। ঠিক আছে, এইখান থেকে আমি হচ্ছে এখন এখানে লিখতে পারি n অফ a = v * s। ভিটা দেখো অবশ্যই এখানে ভিটা লিটারে হতে হবে। দেখো লিটারে আমি আগে করে নিছি 0.05 ইনটু s এর মান 0.01। এখানে n অফ বেস হবে হচ্ছে 0.03 ইনটু 0.02। তো আলটিমেটলি কত আসে আমি কি দেখি, n অফ b আর n অফ a 0.05 ইনটু 0.01, এটা আসে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4। 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 এত মোল। আর এইটা হয় হচ্ছে 0.03 ইনটু 0.02, 6 ইনটু 10 টু দি পাওয়ার -4, 6 ইনটু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, একটা আসে 6 ইনটু 10 টু দি পাওয়ার -4, আর একটা আসে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, এখন দেখো অ্যাসিডের মোল সংখ্যা আমার এইটা কি হইতেছে, এইটা অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে আমার এইটা এবং বেইজের মোল সংখ্যা হচ্ছে আমার এইটা। এখন আমাকে বলছে যে একত্রে মিশ্রিত করা হলে পিএইচটা কত হবে। আচ্ছা, পিএইচটা কত হবে এইটার চাইতে আমি আগে বিক্রিয়াটা আগে একটু মানে কি করে বলে, বিক্রিয়াটা হচ্ছে আমি আগে একটু ঠিকভাবে লিখি। মানে CH3COOH এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, তাই তো? তো আমি হচ্ছে বিক্রিয়াটি একটু লিখি। CH3COO হবে আর এখানে হবে হচ্ছে H2O। কিভাবে এটা লিখছি দেখো, CH3COO এইটা N এর সাথে হইছে, আর এই যে H প্লাস সে OH এর সাথে মিলে পানি তৈরি করছে। আশা করি এই বিক্রিয়াটা বুঝছো। দেখো এই বিক্রিয়াটার অনুপাত কত? অনুপাত কিন্তু 1:1:1:1, সব অনুপাত হচ্ছে 1। এখন দেখো এই দুইটার ভিতরে ছোট কে? ছোট কিন্তু আমার অ্যাসিড, ছোট কিন্তু আমার অ্যাসিড। আগেই বলতেছি এই টাইপের ক্ষেত্রে তুমি ফার্স্টে দেখবা হচ্ছে কিছু ফার্স্টে হচ্ছে তুমি অ্যাসিড আর বেইজের হচ্ছে মোল সংখ্যা বের করে নিবা। আচ্ছা, মোল সংখ্যা বের করে নেওয়ার পরে তুমি কিন্তু এইটা লিখতেই পারো যে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। এটা কিন্তু তুমি লিখতে পারো 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। কেন অ্যাসিডটা আমি আগে লিখতেছি? কারণ অ্যাসিডের পরিমাণটা কম 5 আর এটা হচ্ছে 6। তাহলে তুমি দেখো 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে, এই তিনটা চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি, মানে তিনটা দাগ দ্বারা বোঝাচ্ছি হচ্ছে 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে 1 মোল বেস। সুতরাং 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল বেস। তার মানে আমার বেস, অ্যাসিড আর বেস বিক্রিয়া করে, তাহলে অবশিষ্ট বেস কতটুকু থাকে দেখো তো। 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল বেস হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তাহলে আমার বিক্রিয়ায় দেখো অবশিষ্ট থাকে কিন্তু বেস। একটু চিন্তা করো, 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল বেসের সাথে, 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল অ্যাসিড বিক্রিয়া করে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 মোল বেসের সাথে। তাহলে বেস আমার অবশিষ্ট কত? দেখো অবশিষ্ট বেস বা অবশিষ্ট ক্ষার, অবশিষ্ট ক্ষার হবে হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার -4
মাইনাস 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন টোটাল যত ছিল বেস আর যতটুকু বিক্রিয়া করছে, বিক্রিয়া করে শেষ হয়ে গেছে বেস, ওইটা হচ্ছে মাইনাস দিছি। তাহলে আমার আসবে হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তার মানে এটা হচ্ছে শুধু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এতটুকু হচ্ছে ক্ষার অবশিষ্ট থাকে। দেখো একটা দ্রবণে যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণটা কি হবে? দ্রবণে এসিড ছিল, ক্ষার ছিল, বাট বিক্রিয়ার পরে আমি দেখতেছি দ্রবণে শুধু ক্ষার অবশিষ্ট আছে। তাহলে আমি কি বলতে পারি না দ্রবণটা ক্ষারীয়? দ্রবণটি ক্ষারীয়। এই যে দ্রবণটি ক্ষারীয় তুমি বের করলা, এতটুকু বের করলে তুমি হচ্ছে ম্যাথের অর্ধেক নাম্বার পেয়ে গেছো। আচ্ছা, এখন আমার দেখতে হবে পিএইচটা কত। এই যে ক্ষারীয় অবশিষ্ট কতটুকু ছিল? 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল ক্ষার, তাই তো? 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল ক্ষার। এখন এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল ক্ষার, এইটার যদি আমি পিএইচটা বের করি তাহলেই হচ্ছে আমার সব কাজ হয়ে যাবে। এখন অবশিষ্ট ক্ষারের আমি পিএইচ বের করার জন্য তো আগে ঘনমাত্রাটা বের করতে হবে, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমি যদি দেখতে চাই তাহলে দেখো ক্ষারটা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমার কিন্তু ওই যে কি বলে ওইটার ইকুয়েশনের নামটা কি ছিল, হ্যান্ডারসন হেসেলবাগ, ওই ইকুয়েশনটা আমার এখানে দরকার না। আমি নরমালি যেভাবে পিএইচ বের করি ওইভাবেই পিএইচটা আমি হচ্ছে এখানে বের করব। সোডিয়াম পিএইচ তো বের করতে পারবো না, পি অফ ওএইচ বের করব, পরে পিএইচ বের করব। পিএইচ এর হিসাব পরে, আগে পি অফ ওএইচ কিভাবে বের করতে হয় ওইটা আগে দেখি। দেখো অবশিষ্ট ক্ষার এত মোল। এখন এই মোলকে পি অফ ওএইচ আমরা কি জানি? পি অফ ওএইচ ইকুয়ালস টু মাইনাস লগ ওএইচ মাইনাস এর ঘনমাত্রা। দেখো OH মাইনাস এর ঘনমাত্রা। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো আমি একটু সাইডে দেখো লিখি। তো আশা করি বুঝতেছো আর কি, এই পর্যন্ত আশা করি বুঝছো। এরপরে পি অফ OH আমি বের করব, মানে ক্ষারের আমি OH টা বের করতে চাচ্ছি। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। কেমনে অবশিষ্ট আছে? আমি এখানে দেখছি যেটা কম, এইটা সরি, যেটা হচ্ছে আমার কম, ওইটা আমি লিখবো 1 মোল অ্যাসিড সমান হচ্ছে 1 মোল বেস। এই তিনটা চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি 1 মোল অ্যাসিড 1 মোল বেসের সাথে বিক্রিয়া করে। যেটা কম ওইটাকে হচ্ছে বাম পাশে লিখবো। দেখো Na আর Nb, এটার ভিতরে Na টা কিন্তু কম, এই জন্য আমি হচ্ছে মানে বা অ্যাসিডকে হচ্ছে বামে রাখছি। 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে হচ্ছে 1 মোল বেসের সাথে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল অ্যাসিড বিক্রিয়া করে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল বেসের সাথে। তাহলে আমার বেসটা অবশিষ্ট কত আছে? দেখো 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল বেস কিন্তু বিক্রিয়া করে ফেলছে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল অ্যাসিডের সাথে। তাহলে আমার বেসটা 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা যে বিক্রিয়া করে, করার পরে অবশিষ্ট কত থাকে? আগে যা ছিল তা থেকে যতটুকু বিক্রিয়া করছে যদি আমি বাদ দেই তাহলে আমি এখন কতটুকু অবশিষ্ট আছে এটা হচ্ছে আমি পাবো 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। এটাই আমি বের করছি। তার মানে দ্রবণে ক্ষারটা অবশিষ্ট ছিল বা ক্ষারটা অবশিষ্ট আছে, তো এই জন্য দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। এতটুকু বুঝছি। আর আমি এখন যেহেতু ক্ষারীয় দ্রবণটা, তো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো লেখা যায় Na প্লাস প্লাস OH মাইনাস, এটা কিন্তু লেখা যায়। দেখো এখন আমার ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। তার মানে এইটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। তাহলে OH মাইনাসটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। OH মাইনাস এর আমি মোল সংখ্যা পাইছি, বাট আমার তো লাগবে ঘনমাত্রা। তাহলে OH মাইনাস এর ঘনমাত্রাটা কি হবে? দেখো OH মাইনাস এটার ঘনমাত্রা হবে হচ্ছে S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V। ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। মোল সংখ্যা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। এইখানে কেন 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখছি? দেখো Na যদি 1 মোল হয়, Na প্লাসও 1 মোল হবে, OH মাইনাসও 1 মোল হবে। Na দেখছি NaOH হচ্ছে অবশিষ্ট 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। তাহলে OH মাইনাসটাও হবে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। তাহলে OH মাইনাস এর ঘনমাত্রা হবে হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এখন আয়তন আমি কি দিব? দেখো এটা কিন্তু একটা পাত্রে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা পাত্রে আছে। যেহেতু পাত্রে আছে, তো টোটাল পাত্রের আয়তনটা আমার লিখতে হবে। দেখো টোটাল পাত্রের আয়তন 50 আর 30 কত হয়? 50, 60, 70, 80, 80 মিলিলিটার। বাট আমাকে কি হিসেবে লিখতে হবে? লিটারে। কারণ আমরা S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V এই সূত্রে জানি, ভিটা বসাইতে হয় লিটারে।
তাহলে s n ডিভাইডেড বাই v। v হচ্ছে আমার 80, বাট আমি 80 বসাবো না, বসাবো কত, যেহেতু 3 ঘর পর দশমিক হবে 0.08। OH এর ঘনমাত্রাটা হচ্ছে 0.0 10⁻⁴ ডিভাইড বাই 0.08। এখন এই জায়গায় জাস্ট আমি OH এর এটা বসাই দিব, 10⁻⁴ ডিভাইড বাই 0.08। তো এইখান থেকে আমার P অফ OH টা আমার আসবে মাইনাস লগ 10⁻⁴ ডিভাইড বাই 0.08। এটা হয় হচ্ছে 2.90। আশা করি আমার ম্যাথটা হইছে। 2.90 P অফ OH পাইছি, তাহলে P অফ H কত হবে? P অফ H প্লাস P অফ OH আমি জানি হচ্ছে 14। P অফ H আমার বের করতে হবে, P অফ OH আমি পাইছি মাত্র 2.90 ইকুয়ালস টু 14। সো এখান থেকে P অফ H হবে হচ্ছে 14 মাইনাস 2.90, 14 মাইনাস 2.90। তো এটা আসে হচ্ছে 11.1, pH আসে হচ্ছে 11.1। দেখো এইটাই আসার কথা, যেহেতু NaOH হচ্ছে একটা শক্তিশালী ক্ষার, আর 11.1ই হবে, কারণ 7 যদি হয় তাহলে প্রসম, 7 এর চাইতে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার। দেখো একদম 14 এর কাছাকাছি চলে গেছে 11.1, তার মানে NaOH যে একটা শক্তিশালী ক্ষার, এটা আমি pH দ্বারাই মানে এটা ইন্ডিকেট করতেছে যে NaOH একটা শক্তিশালী ক্ষার 11.1। হ্যাঁ আনসার ঠিক আছে 11.1। আশা করি এই ম্যাথটা বুঝছো। যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার দেখবা ঠান্ডা মাথায়। এই টাইপের আরো ম্যাথ আছে, আমরা হচ্ছে ওগুলো করলে আরো বুঝবে, সেম জিনিসই আমরা করবো আর কি। আরো অনেকগুলো ম্যাথ আছে, 4-5টা, মানে এইরকমই আর কি। মানে আগের যা ছিল ওগুলো হচ্ছে টাইপ 1, এখন এগুলো হচ্ছে টাইপ 2। ঠিক আছে, একটু ডিফারেন্ট আর কি। আমাদের ওই যে নরমাল হ্যান্ডারসন হেসেলবার্গ ওই ইকুয়েশন দিয়ে আমার আর হচ্ছে না। আমি নরমালি একটু কি বলে মানে নরমাল ভাবে আর কি বুঝে বুঝে করা লাগতেছে আমার। আমার জাস্ট আগের বার যেমন ছিল যে এটা আছে আমি জাস্ট ইকুয়েশনে বসাই দিব, অ্যান্সার চলে আসবে, কিন্তু এইবার আর এইটা হচ্ছে না। এইবার আমাকে একটু ভাবতে হচ্ছে যে কি করতেছি আমি। দেখো এটা ডয়ের ভিতরে দুইটা অফ হয় নাই, এই দোষটা কি আমার না এই স্টপ লসের? না কি হইছে ভাই? যাও এই মারটা আশা করি বুঝছি, এটা আমি মুছে দিই। একটু বুঝে বুঝে কয়েকবার একটু দেখলেই মানে কয়েকবার না, তুমি একবার দেখলেই বুঝবা আর কি। ঠান্ডা মাথায় নোট সবার ফার্স্টে আমি আগেই বলি, তুমি হচ্ছে মানে ফার্স্টে ম্যাথটা বুঝবা, ম্যাথটা করা যখন শেষ হবে তখন পজ দিয়ে তুমি হচ্ছে ফুল ম্যাথটা তুলবা, এবং ক্যালকুলেশন অবশ্যই নিজে করবা হাতে। এরকম যদি নোট করার পরে তুমি যদি একবার বা তুমি যদি দেখো একবার, হ্যাঁ একবার, আশা করি একবার যদি ঠিক মতো মানে দেখে দেখে একবার করো, আর পরের বার যদি একবার না দেখে করো, তাহলে এই দুবার করলেই আশা করি হয়ে যাবে। আচ্ছা এর পরেরটা দেখি, পরের ম্যাথ সেম টাইপই। এটাকে আচ্ছা এটা বলছে হচ্ছে, আমি কি এখন লাল কালি দিয়ে লিখবো কলমের অভাবে, মানে মার্কারের অভাবে? 100 মোল, আচ্ছা 100 মোল, 100 মোল টাইম লিমিট দিলে আমার এখানে আবার শো করে না। শো করছে 10 মিনিট আছে, আমি কোশ্চেন তুলি। 100 মোল 0.2 মোলার, 0.2 মোলার C2H5COOH, C2H5COOH এবং 40 মিলিলিটার, 40 মিলিলিটার 0.4 মোলার, 0.4 মোলার KOH কে একত্রে মিশ্রিত করা হলো। আচ্ছা কে একত্রে একত্রে মিশ্রিত করা হলো। আচ্ছা যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে, যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়ালস টু আসে হচ্ছে 1.57 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 6, 1.57 না 56, হ্যাঁ 1.57 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6
হয় তবে মিশ্রণের পিএইচ কত হবে, হয় তবে মিশ্রণের পিএইচ কত হবে, আগের বারের মতোই ম্যাথ, পিএইচ কত হবে। ভিডিওটা হচ্ছে আমি অফ করব কারণ আমার টাইম নাই, পরে আবার অন করতেছি।